বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর এখানে দ্য স্যান্ডস অফ ডি, ঠিক আছে, ডি নদীর যে বালি আছে এই কবিতার এখানে সামারি অর থিম, যেটা আর কি তুমি বলো সবটাই এরকম লিখতে পারবে, এটা তোমাকে বলে দেব। তার আগে বলতেছি, তোমরা যারা কবিতা লাইন বাই লাইন প্রতিটি অর্ডের আমি এখানে এক্সপ্লেন করেছি, সেই ভিডিওটা দেখো নাই, তোমরা দেখো। এখানে আই বাটনে লিঙ্ক আছে এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে আসবে। তাছাড়া তোমরা যে কবিতার প্রশ্নগুলো আছে সেগুলো পেয়ে যাবে, তোমরা এখানে লিখে সার্চ করতে পারো দ্য স্যান্ডস অফ ডি কোশ্চেন অ্যান্সার, এবং আমার নাম যে দ্য ফিক্সড এটা জুড়ে দিলে আমার ভিডিওগুলো সবার আগে চলে আসবে। আচ্ছা দেখো কি আছে, দ্য পোয়েম ইজ অ্যাবাউট, এই কবিতাটা হচ্ছে কিসের সম্পর্কে? এ গার্ল, একটি বালিকা সম্পর্কে, নেমড মেরি, এবং তার নাম হচ্ছে কি? মেরি, হু লিভড নিয়ার দ্য সি, যিনি কি সমুদ্রের পাশে বসবাস করে। ঠিক আছে, এখানে যদি কোনো বিষয় তোমার কাছে খটকা লাগে, মানে কঠিন লাগে, তাহলে তুমি কি করতে পারো? ওই যে মূল কবিতার ভিডিওটা দেখে আসতে পারো। অন ডে, একদিন, হার মাদার সেড, তার মা তাকে বলেছিল, এই যে হার তাকে, টু ব্রিং সাম কাউস ব্যাক হোম, কিছু গরুকে কি এখানে বাসায় ফিরিয়ে আনার জন্য বা নিয়ে আসার জন্য বলেছিল। যারা আমরা গ্রামে বড় হয়েছি বা এই যে বিষয়গুলো জানি আর কি, সন্ধ্যার সময় গরু বা ছাগল গৃহপালিত যে পশু পাখি থাকে সেগুলোকে ঘরে বা বাসায় নিয়ে আসতে হয়। তার মা একদিন সেটা আর কি মেরিকে বলছে। আচ্ছা, এটা জানলাম। এবং মেরিদের কি এখানে যে বাসা ছিল সেটা ছিল এখানে সমুদ্রের কাছে। আচ্ছা, তারপর কি হয়েছিল? মেরি ওয়েন্ট টু দ্য সি শোর, মানে তিনি ওই যে সমুদ্রের পাড়ে আর কি বা কিনারায় গিয়েছিল। বাট স্যাডলি, কিন্তু দুঃখের বিষয়, শি নেভার রিটার্ন, তিনি কি কখনই আর ফিরে আসে নাই। কেন ফিরে আসে নাই? ওই যে ডুবে গিয়েছিল। এই বিষয়গুলো আমি বারবার বলতেছি, কবিতা একটু দেখে আসো, ঠিক আছে, মেইন কবিতাটা। আচ্ছা, দ্য ওয়েভস, এটা হচ্ছে ঢেউ, অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং শক্তিশালী বাতাসগুলো, ঠিক আছে, অনেক এখানে ঢেউ ছিল নদীতে আর কি, এবং যে স্ট্রং উইন্ডস এবং বাতাস ছিল, এবং সন্ধ্যা ছিল, তখন কিন্তু ওয়েদারটা খারাপ ছিল আর কি। পুলড হার ইনটু দ্য সি, এই বিষয়গুলো তাকে সমুদ্রের দিকে টেনে নিয়েছিল, সেটা হচ্ছিল ঢেউ। সেকেন্ড হচ্ছে এখানে শক্তিশালী বা এখানে ঝড়ো বাতাস ছিল, এই দুইটা তাকে সমুদ্রের দিকে টেনে নিয়ে গেছিল। তাছাড়াও যদি বলি, সমুদ্রে অনেক ফেনা ছিল, এই বিষয়গুলোর জন্য তিনি কি হঠাৎ করে এখানে ঝড়ো বাতাস, অনেক ঢেউ, সাগরের পানিতে ফেনা ছিল, এই বিষয়গুলোর জন্য তিনি আটকা পড়েছিল এবং তিনি সেখান থেকে আর ফেরত আসতে পারে নাই। আচ্ছা, লেটার, পরবর্তীতে, পিপল স, এখানে মানুষজন দেখেছিল, স্পেশালি যারা আর কি ওই যে নদীর যে মাঝি আছে, ঠিক আছে, তারা আর কি এরকম ম্যারিজ বডি, ওর যে বডি আছে সেটা দেখেছিল। কোথায় দেখেছিল? হ্যাঁ, নিয়ার দ্য রিভার ব্যাঙ্ক, এই যে সমুদ্রের যে তীর আছে বা কিনারা আছে সেখানে দেখেছিল। আচ্ছা, দে ওয়ার ভেরি স্যাড, তারা খুবই এখানে দুঃখিত হলো এই যে মেরির এখানে বডিটা দেখে বা মৃতদেহটা দেখে। এখানে আমি তোমাদের পিকচার দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা, দে ওয়ার ভেরি স্যাড, এটা আর কি বললাম। আচ্ছা, দে ওয়ার ভেরি স্যাড, তারা খুবই দুঃখিত হলো এবং খুবই কষ্ট পেল। অ্যান্ড বেরিড, এটা মানে কবর দেওয়া, ঠিক আছে, কবর দিল হার তাকে, মানে মেরিকে, দেয়ার, এবং নদীর পাশেই কিন্তু কবর দিয়েছিল, যেটা কবিতার মধ্যেও বলেছিল। আচ্ছা, দ্য পোয়েম শোস, এই কবিতাটা দেখায় হাউ পেইনফুল ইট, এটা কতটা কষ্টকর, ঠিক আছে। কি কষ্টকর? ইজ টু লুজ সামন, মানে কাউকে হারানো কতটা বেদনাদায়ক বা কতটা কষ্টকর, এটাই আর কি এই কবিতাটা দেখায়। অ্যান্ড, এবং হাউ নেচার কিপস হার মেমোরি অ্যালাইভ, এবং কিভাবে নেচার তার মেমোরিটাকে বা তার স্মৃতিটাকে, ঠিক আছে, অ্যালাইভ রাখে, জাগ্রত রাখে বা এখানে কি জীবিত রাখে। সেটা কিভাবে? ওই যে মেরি মারা যাওয়ার পরে, তারপরও কি ওখানে যারা মানুষ ছিল নদীর পাশে বা স্পেশালি যারা মাঝি ছিল, তারা কি মাঝে মাঝে শুনতে পেত যে মেরির নামে ওই মেয়েটা কি আবার ওই যে তার কাউগুলোকে বা তার গরুগুলোকে ডাকতেছে, ঠিক আছে, এরকম আর কি। এটা কিন্তু কবিতার শেষের দিকে ছিল। মেরি মারা গিয়েছে, তারপরও মানুষজন শুনতে পায় যে মেরির মতো কেউ ডাকতেছে ওই গরুগুলোকে বাসায় নিয়ে আসার জন্য। এটাই কি বলছে আর কি, হাউ নেচার কিপস হার মেমোরি অ্যালাইভ, নেচার কিভাবে তার মেমোরিটাকে, তার স্মৃতিটাকে, হ্যাঁ, অ্যালাইভ রাখে বা জাগ্রত রাখে। এটাই আর কি কবিতার সামারি বা থিম। তোমাদের এটার উপরে মেইন কবিতা দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে চেক দাও। তারপর হচ্ছে প্রশ্ন বা অ্যান্সার যে কোশ্চেন সেগুলো আছে, এবং তোমাদের এখানে যে অ্যান্সার কোশ্চেন আছে সেই ভিডিও দেওয়া আছে, চেক দাও, ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক আউট। আচ্ছা, তোমরা আমার কাছে যারা পড়তে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ SMS করো, আর হচ্ছে পিডিএফ এর জন্য এই ফেসবুক পেজে নক দিতে পারো, ঠিক আছে। তোমাদের সবগুলো পিডিএফ এখানে পেইড, যতগুলো পিডিএফ আছে সবগুলো হচ্ছে 100 টাকার বিনিময়ে। আমার যত ক্লাস আছে সবগুলো পিডিএফ পেয়ে যাবে, হ্যাঁ, এটাই আর কি। থ্যাংক ইউ অল।